ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত ইসলামী ইংরেজিতে কিছু বার্তা দিয়েছে। ইংরেজিতে বার্তা দেওয়ার অর্থই হচ্ছে আন্তর্জাতিক মহলকে বার্তা দেয়া। বাংলাদেশের জনগণকে বার্তা দিলে সেটা ইংরেজিতে দিতে হয় না, সেটা বাংলায় দিতে হয়। জামাত ইসলামী একটা স্টেটমেন্ট পাঠিয়েছে মিডিয়ায়, যেটা ফুললি ইংরেজিতে। এটা ব্যতিক্রম। সাধারণত মাঝে মাঝে হয় যে ইন্টারন্যাশনাল কোনো বিষয় নিয়ে যদি স্টেটমেন্ট দিতে হয় তাহলে বাংলা ইংরেজি মিক্স করে দেয়, কিন্তু না, জামাত একটা বিশাল একটা বড় স্টেটমেন্ট পাঠিয়েছে গণমাধ্যমে, যেটা ফুল ইংরেজিতে। তো দর্শক, এটার তাৎপর্য কি? জামাত ইসলামের আমির আপনারা জানেন যে ইউরোপ সফরে আছে। আমি যখন কথা বলছি তখন বেলজিয়ামে, বিভিন্ন দেশ, ইউরোপের বেশ কয়েকটা দেশ তিনি সফর করবেন। এর জন্য জামাত ইসলামীর যত গুরুত্বপূর্ণ বিবৃতি হোক, এটা সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে এখন আসবে। তো দর্শক, সেক্রেটারি জেনারেল তিনি একটা লং স্টেটমেন্ট পাঠিয়েছেন ইংরেজিতে। আমি একটু আপনাদেরকে শোনাই। বাংলাদেশ টার্নস ইনক্রেডিবল বিজনেস হাব ফর গ্লোবাল ইনভেস্টর্স। এই যে বিজনেস হাব, এই কথাটা বারবার ডক্টর ইউনূস বলছে। এই গ্লোবাল ইনভেস্টর্সদের অ্যাট্রাক্ট করার জন্য নানান পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে এবং নানান উদ্যোগ নিয়েছে। এমনকি প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বিনিয়োগ বান্ধব পরিবেশ বর্তমানে, এত সুন্দর সময় বা পরিবেশ অতীতে কখনো ছিল না ৭১ সালের পর। এর মানে এই যে নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা, এটা সুফল কাজে লাগানোর জন্য যে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, বাংলাদেশকে এখন ইন্ডাস্ট্রিয়ালাইজড করা দরকার, বাংলাদেশকে এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানানো দরকার, বাংলাদেশকে ওই ভারতের পরামর্শে গরিব রাখার আর কোনো সুযোগ নেই। এবং এটা যে ডক্টর ইউনূসকেই করতে হবে, এই জন্য যে হিউজ ইনভেস্টমেন্ট দরকার। দেখেন, টাকা থাকলে বাংলাদেশ যদি মুহূর্তের মধ্যে অ্যাগ্রোবেসড কান্ট্রি থেকে একেবারে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হয়ে যায়, তাহলে দেখবেন যে দ্রুত বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে গেছে। সারা পৃথিবী থেকে বাংলাদেশে মানুষ চাকরি করতে আসছে। আর বিদেশে যে দক্ষিণ কোরিয়া যে পরিমাণ টাকা বেতন পায়, ওইটা বাংলাদেশেই পাবে। ওই কোম্পানিতে চীনের কোম্পানি, দক্ষিণ কোরিয়ার কোম্পানি, সিঙ্গাপুরের কোম্পানি, জাপানের কোম্পানি বাংলাদেশে হবে, ওরা চালাবে। তো ওইসব কোম্পানিতে চাকরি করতে আপনারা দক্ষিণ কোরিয়া যান, সেখানে যাওয়া লাগবে না, আপনি বাড়ি থেকে চাকরি করবেন, ওই সেম বেতন পাবেন। এই জন্যে ইন্ডাস্ট্রিয়াল হাব দরকার, মানে বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলো আসবে, বাংলাদেশেই প্রতিষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশিরাও চাকরি করবে, তারা পরিচালনা করবে, বাংলাদেশি ভূখণ্ডে থাকবে। এই জন্য ডক্টর ইউনূস নানান উদ্যোগ নিয়েছেন। আপনারা দেখছেন যে এই বিনিয়োগ সম্মেলন নিয়ে মোটামুটি তোলপাড়। তো জামাত ইসলামী এ বিষয়ে ন্যাশনালি তো হেল্প করছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও জানিয়ে দিয়েছে যে না, আমরা ডক্টর ইউনূসের পক্ষে আছি, বাংলাদেশ খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশে কোনো থ্রেট নাই। ৭১ সালের পর সবচেয়ে আপনার আসুন, আপনাদের কোম্পানি বাংলাদেশে স্থানান্তর করুন, বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাব করুন, আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। এভাবে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে। জামাত এই বার্তাটাই মূলত দেওয়ার চেষ্টা করেছে। মিয়া গোলাম পরোয়ার, এক্স এমপি, সেক্রেটারি জেনারেল অব বাংলাদেশ জামাত ইসলামী। The geographical location of Bangladesh is being considered as the limitless blessing of the Almighty. The people, not only from home but also from the abroad, generally take these advantages to gear up the web of public-oriented multi-purpose acts. Here we have a good number of exceptional facilities. এখানে নানান, আমি ডিটেলস অনেক কয়েক পৃষ্ঠার স্টেটমেন্ট জামাত পাঠিয়েছে, আমি সব পড়ছি না, কিন্তু মূল কথা যদি বলি যে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটা সুন্দর পরিবেশ আছে। জামাত ইসলামী একটা বিনিয়োগ বান্ধব দল, তারা নিজেরাই অনেক ক্ষেত্রে বিনিয়োগ করে এবং তারা বাংলাদেশের সেফটি সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বিদেশিদের ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ রাখতে বদ্ধপরিকর। আপনারা আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন, দেখুন বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে। এই জিনিসটাই নানানভাবে জামাত বুঝিয়েছে, নানান স্ট্যাটিস্টিক্স দিয়েছে। Under these circumstances, Bangladesh Jamaat Islami, as an ethics-based major political party, also a big stakeholder, is committed to build a robust, dynamic and investment-friendly economy in Bangladesh. জামাত ইসলামী একটা নীতি নৈতিকতা সম্পন্ন দল হিসাবে তারা
ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরিতে সর্বাত্মক ভূমিকা রাখছে এবং রাখবে। এবং বিদেশি বিনিয়োগের যে কোনো মানে এটা ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে এই বিবৃতি, এবং জামাত ইসলামের ইমেজ বাড়বে ডেফিনেটলি এর মাধ্যমে, যে না জামাত ক্ষমতা আসলে বাংলাদেশের উন্নয়ন হবে, উন্নয়নের মহাসড়কে যাবে। জামাতের মধ্যে কোনো দুর্নীতি নেই, এরা চুরি দুর্নীতি করবে না। বাংলাদেশ জামাত ইসলামী হোপস দ্যাট দিস স্ট্রিমড ইভেন্ট উইল অ্যাক্ট, মানে এই বিনিয়োগ কনফারেন্সের কথা বলছে, act as a turning point for these distinguished investors, offering a platform to showcase the country's progress while allowing policymakers to engage directly with international stakeholders. জামাত ইসলামী আশা করে এবং তারা এই বিষয়ে যথেষ্ট হেল্প করছে। মানে জামাতের ভূমিকাটা দেশের পরিস্থিতির সাথে, শেষে যেটা লিখেছে, বিং আ মেইন স্ট্রিম পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী promotes investment with the commitment and ethics and dedicated to, এই যে এথিক্স সহ এটাই উন্নত দেশগুলো চায় না বা এরা চায়, and dedicated to turning Bangladesh into a global hub for investment, particularly in key sectors such as manufacturing, technology, infrastructure and renewable energy, food industry, automobile industry, etc. We welcome you to Bangladesh and eagerly want to see you multi-phase developed and welfare activities in our country. Thank you all. দর্শক, জামাত প্রফেসর ইউনূস যা চায়, যেভাবে চায়, জামাত তা চায়, সেভাবে চায়। এটা জামাত জানিয়ে দিল ইংরেজিতে বিবৃতি দিয়ে, চমৎকার। এই যে বাংলাদেশের এই ট্রানজিশনে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাচ্ছে, এখানে জামাত একটা হিস্ট্রিক্যাল রোল প্লে করছে। এই বিবৃতি তার একটা সাক্ষী হয়ে থাকবে।